আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, মুক্তি ক্লিনিকের অ্যাডমিন ডাইরেক্টর হিসেবে আছি। আজকে আমরা কথা বলবো হাড়জোড়া ব্যথা পঙ্গু বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ সাদিকুল আমিন স্যারের সাথে। স্যার আজকে আমাদেরকে হাড়ের ক্ষয় সম্পর্কে কিছু জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সাধারণ বিষয় নিয়ে আলাপ করতে চাই, যে বিষয়ে আমাদের অর্থোপেডিক্সের রোগীদের এবং সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক আগ্রহ আছে এবং এই জন্য প্রায়ই তারা আমাদের কাছে আসেন। সেটি হচ্ছে হাড়ের ক্ষয়। এই সম্বন্ধে দুইভাবে আমরা যদি জিনিসটা বিশ্লেষণ করি, তাহলে বলা যায় যে এটা সম্বন্ধে কিছু ক্ষেত্রে যেমন আমাদের অবহেলার মনোভাব আছে, যেটিও আসলে ভালো না। আবার কোনো কোনো ক্ষেত্রে এটি নিয়ে দেখা যায় যে একটু বেশি চিন্তা ভাবনা করার মতন প্রবৃত্তিও অনেকের ভিতরে দেখা যায়। এতটা উদ্বিগ্ন হওয়ারও অনেক সময় আসলে দরকার হয় না। তবে সাধারণভাবে আমরা যদি বলি যে বয়সের জন্য সাধারণত, এছাড়া কিছু কিছু ক্ষেত্রে কিছু অসুখ, কিছু আঘাত, এরকম কিছু কারণ বা কিছু বাতের সমস্যা এই জন্য যেমন হতে পারে বয়সের আগে। তবে সাধারণত একটা বয়সের পরে 40-এর পর থেকে যখন হাড়ের ক্ষয় কিছুটা হতে থাকে, তখন এরকম বিভিন্ন জায়গায় হাড়ের ক্ষয় একটু হতে পারে। সেটা হাঁটুতে হোক, কোমরে হোক, কিংবা ঘাড়ে হোক, বা এছাড়া শরীরের সব হাড়ে হোক। তবে সাধারণ আমাদের নিয়মে যেটা বলে সেটা হচ্ছে যে মহিলাদের 50 বছরের পর থেকে যখন সাধারণত মাসিক বন্ধ হয়ে যায়, তারপর থেকে হাড়ের ক্ষয়টা একটু বেশি হয়। আর পুরুষদের ক্ষেত্রে যেটা হয় আসলে 60 বা 65-র কাছাকাছি বয়সে গিয়ে। আবার মহিলাদের ক্ষেত্রেও যেটা, যে তারা 50 বছর বয়সে যেমন তাদের একবার হাড়ের ক্ষয় শুরু হয়, আবার আরেক স্তরে যখন সে 65 বছর বা তার কাছাকাছি বয়সে পৌঁছায়, তখন দ্বিতীয় দফা আরও একটু খারাপ হয়। তো এই জন্য সাধারণত আমরা আসলে ওই একটু বয়স্ক রোগী যারা এবং তাদের মধ্যে একটু মহিলা যারা, তাদের ক্ষেত্রে আমরা একটু বেশি চিন্তিত থাকি এবং তাদেরকে অবশ্যই এই কোমরের ব্যথা, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা এই জিনিসগুলোর জন্য সঠিকভাবে একজন সঠিক ডাক্তারের সাথে যোগাযোগ করা, বিশেষ করে অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করার জন্য আমরা উপদেশ দিয়ে থাকি। এখন এই জিনিসটা যেটা হচ্ছে যে এটা বয়সের জন্য যে হাড়ের ক্ষয়টা, এই ক্ষয়টা কিন্তু আসলে বন্ধ একেবারে করার কোনো বুদ্ধি নেই। আমাদের বয়স হলে যেমন চুল পাকবে, বয়স হলে যেমন চামড়া কুঁচকে যাবে, সেরকমভাবে একইভাবে বয়স হলে হাড় ক্ষয় হবে। এটা সত্যি কথা। কিন্তু আবার দেখা যায় যে অনেক সময় আমাদের কম বয়সে, এমনকি 20, 25, 30 বছর বয়সী পুরুষ এবং মহিলা রোগীরা এসে বলেন যে অমুক ডাক্তার আমাকে বলেছে যে আমার সব হাড় নাকি ক্ষয় হয়ে গেছে। তো এই ধরনের আসলে অনভিপ্রেত ভয় দেখানোটাও কোনো কোনো ক্ষেত্রে অনুচিত। তবে সাধারণভাবে আমরা একটু বয়স্ক মানুষদেরকে নিয়ে যদি কথা বলি, যাদের আসলে এই বিষয়ে উপদেশ দরকার বা নিয়ম কানুন জানা দরকার, সেটা হচ্ছে যে ধরেন যে আমাদের কাছে এই রোগীরা সাধারণত আসে ব্যথা নিয়ে। এখন ব্যথা পেলে আমাদের সাধারণ মানসিকতা যেটা, যে যেখানে আমার হাঁটতে গেলে ব্যথা হচ্ছে তাহলে আমি হাঁটছি না, বা আমার নড়াচড়া করতে গেলে ব্যথা হচ্ছে, আমি তাহলে নাড়াচাড়াই করছি না, সেটা একদিক থেকে ঠিক না। আবার কেউ কেউ আছেন যে মনে করেন যে না, যত বেশি নাড়াচাড়া করব তত ভালো। মানে মোট কথা হচ্ছে কি, যে কোনো আইনই মানে একদম নির্দিষ্ট আইন না যে এর বাইরে কোনো কথা নেই। আমাদের যে সেটা বিচার বিশ্লেষণ করতে হয় যে কি ধরনের, কার কোনটা, কীরকম ব্যথা, কেন ব্যথা, এবং সেই অনুযায়ী কখন আমরা ব্যায়াম দিব, কখন একটু বিশ্রাম নিতে বলবো, এই জিনিসগুলো ভ্যারি করে। তো এখন আমার কাছে মনে হয় যে সাধারণত বয়স্ক মানুষ যারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে হয় হাঁটুর ব্যথা এবং মাজার ব্যথা, এই দুটো জিনিস নিয়ে আমাদের কাছে আসেন। আর আমাদের এক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটু ধৈর্য সহকারে, একটু যত্ন করে পেশেন্টদেরকে দেখা এবং তাদের কথা শোনা। হ্যাঁ, শুধু যে আসলে রোগীর চিকিৎসা করলেই হবে তা না, রোগীর মানসিক তৃপ্তিরও একটা ব্যাপার আছে। সেটা হয়তো অনেক ক্ষেত্রে আমাদের কাছ থেকে রোগীরা পান না ব্যস্ততার জন্য, সেটাও আমাদের একটু সচেতন হতে হবে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই হাড়ের ক্ষয় তাদের হবে এবং কেউ মাজার ব্যথা, কেউ হাঁটুর ব্যথা, কেউ ঘাড়ের ব্যথা নিয়ে আসবেন। তো সেইটা আসলে কতটুকু হয়েছে, কি হয়েছে, আমাদেরকে প্রত্যেকটা রোগীকে পরীক্ষা করে নিজের হাতে দেখা
একটা প্রবৃত্তি আমাদের তৈরি করতে হবে, এবং সেটা আমরা যদি যত্ন করে করি তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের রোগীদেরকে আমরা সঠিকভাবে সেবা দিতে পারবো এবং তাদেরকে একটা মানসিক তৃপ্তিও দিতে পারবো। আর তার সাথে যেটা যে আমাদের যে জিনিসটা আমাদের দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের ক্ষেত্রে আমি বলবো যে একটা আমাদের ব্যাড কালচার, সেটা হচ্ছে যে আমাদের দেশে শারীরিক অ্যাক্টিভিটিস যেটা বলি আমরা, এখনও হয়তো একটা বয়স্ক মানুষ হয়তো ডায়াবেটিসের জন্য হাঁটলে মানুষ মেনে নেয়, কিন্তু কেউ যদি রাস্তায় একটা ব্যায়াম করতে থাকে মানুষ হয়তো কিছুটা হাস্যরসের উদ্রেক করে। এটা আসলে ঠিক না। আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে গেলে কিছু নিয়মকানুন, কিছু ব্যায়াম, কিছু হাঁটা চলা, যেটা আমরা যেভাবে যার জন্য যেটা প্রয়োজন যেভাবে আমরা দেখিয়ে দিব, শিখিয়ে দিব, সেই নিয়মগুলো মানা জানা এবং সেটা ফলো করাটা খুব জরুরি দরকার। তার সাথে কিছু ক্ষেত্রে কিছু ওষুধ আছে, সেই জিনিসগুলো যদি পরিমিত মাত্রায় এবং নিয়ম অনুযায়ী সেবন করা যায়। কিছু ক্ষেত্রে কিছু ইনজেকশন আছে, হ্যাঁ, এবং আমাদের দেশে যেটা কিছু ক্ষেত্রে আমরা খুব অ্যালার্মিংলি এখন ভিটামিন ডি, যেটা হাড়ের ঘনত্ব বজায় রাখার জন্য যে জিনিসটা খুব জরুরি দরকার, যে ক্যালসিয়ামকে হজম করার ক্ষেত্রে যে সাহায্য করে ভিটামিন ডি, প্রায়ই আমরা ভিটামিন ডি এর অভাব বোধ করছি, মানে অভাব পাচ্ছি আমরা পরীক্ষা করে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে একটা বয়সের পর যখন হাড়ের ক্ষয় হয়, হাড়ের ক্ষয় বন্ধ করার মতন কিছু অত্যাধুনিক কিছু ওষুধপত্র, কিছু ইনজেকশন সারা পৃথিবীতে গত বেশ কিছুদিন যাবৎ এসেছে, চলছে, সেগুলো দিতে হবে, কিন্তু কিছুটা সাবধানতার সাথে দিতে হয়, কিছু পরীক্ষা নিরীক্ষা করে। তো এই ধরনের আমাদের ওভারঅল যে উপদেশটা, সেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে কেউ কখনো অবহেলা করে ফেলে রাখবেন না। আমাদের কাছে আসুন, আমরা নিজেরা পরীক্ষা করে কিছু এক্স-রে হোক বা অন্য রক্ত পরীক্ষা করে হোক, যে জিনিসগুলো দেখে সঠিকভাবে যদি চিকিৎসা করা যায় তাহলে আমাদের রুগীরা বয়স্ক অবস্থাতেও ভালো থাকবেন, সক্ষম থাকবেন। আমরা কেউই আল্লাহর দেয়া যে হায়াত তার বাইরে কেউই আমরা বাঁচব না, কিন্তু যতদিন বাঁচব ততদিন যেন সুস্থভাবে, সক্ষমভাবে এবং ইন্ডিপেন্ডেন্ট, মানে আমি যেন স্বয়ংসম্পূর্ণভাবে, আমার একটা বৃদ্ধ মানুষ ফুটবল খেলবে আমরা আশা করি না, কিন্তু তিনি যেন নিজের চলাফেরা, নিজের জামা কাপড় পরা, নিজের বাথরুম বা টয়লেট এগুলো মেনটেন করা, নিজে খেতে পারা, হ্যাঁ, একটু চলাফেরা করতে পারা, সামাজিক যে যোগাযোগটুকু তিনি বজায় রাখেন সেটা যেন তিনি শারীরিকভাবে সক্ষমভাবে করতে পারেন, এটুকুই হচ্ছে আমাদের চেষ্টা। এবং এই চেষ্টা যদি সঠিকভাবে রুগীরা আমাদের সাথে সহযোগিতা করেন, আমি আশা করি যে অনেক ক্ষেত্রেই আমাদের বর্তমান যা পরিস্থিতি আছে তার চেয়ে অনেক ভালো করা সম্ভব। ধন্যবাদ।